আমি আজকে ট্রাভেল করব নেপালের সবচাইতে লাক্সারি বাসে, যেটাকে নেপালের সুপা বাস নামে পরিচিত। আর সেই টিকিট আমি এখান থেকেই করেছি। এটা হচ্ছে পোখারার লেকের পাশেই, মেন রোডে। আর এইটাতে ট্রাভেল করতে গিয়ে কি কি ফ্যাসিলিটি আছে, কি কি সুবিধা, আমি সেটা পুরো একটা ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করব। আর টিকিটের প্রাইস পড়েছে 2500 টাকা। আর এটার সাথে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডিং। দেখা যাক, বাস এখনও আসেনি, আরও 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে বাস চলে আসবে। আর এখান থেকে সব এখন নেপালের যাত্রী, পোখারা থেকে সবাই নেপালে ফিরে যাচ্ছে। বাসে উঠে গেছে। এটা হচ্ছে সোফা বাসটা, অনেকটা দেখতে এরকম। আর এখানে স্পিকারের ব্যবস্থা আছে ভালো, সাউন্ড সিস্টেমটা ভালো হবে। আর যাত্রী মাত্র উঠতে শুরু করেছে। আর এখানে পানি রাখার ব্যবস্থা আছে, মানে এয়ারগুলোতে যেমন থাকে, বিমানে যেমন থাকে। আর এখানে একটা বাটন আছে, যেটা ইউএসবি চার্জ দেওয়া যাবে। আর এটা হচ্ছে সোফা, মুভিংটা হচ্ছে এখানে, এটা দিয়ে সোফাটাকে ডাউন করে ফেলা হবে। সেটা অনেকটা এরকম শুয়ে যাওয়া যাবে, মানে রিল্যাক্স ট্যুর যেটাকে বলে। আর এটা চাপ দিলে উঠে যাবে। সাথে একটা পানি আছে। আর পোখারা বাস পার্ক চলে এসেছে। খুব একটা যাত্রী এখানে নেই, সামনে থেকে আরো যাত্রী উঠবে মেন পোখারা থেকে। এখন তো আছি পোখারা লেক পারে। আর এটা হচ্ছে সকালের পোখারা। যাত্রী মানে খুব একটা গাড়ি ঘোড়া এখনো বের হয়নি। আজকে আকাশে অনেক মেঘ, প্রকৃতি ঠিক মতো দেখা যাচ্ছে না। আর নাস্তা চলে এসেছে, বার্গার আছে এখানে। বাসটা এখানে বিরতি দিয়েছে। আর বিরতির জায়গাটা এরকম, এখানে একটা কফি শপের মতো আছে, আর এখানে একটা ওয়াশরুম আছে। বিরতির জায়গাটা পছন্দ হলো না। একটা ব্ল্যাক কফি পরিবেশন করেছে। এই ব্ল্যাক কফি খাওয়ার জন্যই মূলত বিরতিটা দিয়েছে, কারণ রানিং অবস্থায় এই নেপালের যে রুট, রানিং অবস্থায় খাওয়া সম্ভব না। লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়েছে। আর এখানে সম্ভবত লাঞ্চটা এখান থেকে করতে হবে। গাড়িটা পার্কিং করা হচ্ছে। এখন যেখানে লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়েছে, এই জায়গাটা চমৎকার, যদিও ব্যাগের জন্য দেখা যাচ্ছে না। রাস্তাটা মোটামুটি ভালো। আর লাঞ্চটা সম্ভবত এইখানে করব। আর এই তো, আর এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট হবে। এই জায়গাটা ভিতরে এনভায়রনমেন্ট সম্ভবত এরকম। চমৎকার একটা লোকেশনে লাঞ্চ করব। পায়ের ব্যথা এখনো যায় নাই, গতকালকে ট্রেকিং শেষ করেছে। এখানে কিছু শিউলি ফুল পড়ে আছে। সকালে পড়েছে, যার জন্য কিছুটা মলিন হয়ে গেছে। হালকা গন্ধ পাওয়া যাচ্ছে। এটার এনভায়রনমেন্টটা চমৎকার, ভালো লেগেছে।
আয়োজন ভালো, এটা মোটামুটি স্পেস ভালো এটার। সিরিয়াল ধরে নিতে হবে। এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। মোটামুটি বুফে থেকে লাঞ্চ নিয়ে এসেছি, খাবার খারাপ না, আইটেম খুব একটা বেশি না, তবে খাবার দেখে মনে হচ্ছে খাবার খেতে ভালো হবে। খাবার পর্ব শেষ, মোটামুটি খাবার ভালোই ছিল। আর এখন প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, গাড়ির দিকে চলে যাই। থাকার জন্য এই লোকেশনটা ভালো, কিন্তু এটা হচ্ছে ওই পোখারা এবং কাঠমান্ডুর মাঝামাঝি একটা জায়গা, কিন্তু এইখানে মানুষ কেন থাকবে, কি অ্যাক্টিভিটিস আছে আমি ঠিক জানি না। পাশাপাশি মানে একই কোম্পানির আরেকটা বাস এসে থেমেছে, মানে এই কোম্পানির বাসগুলো সব এখানেই থামে এবং এখানেই লাঞ্চের আয়োজন করা হয়। বাস চলে এসেছে বালাজু রাউন্ড অ্যাবাউটে, এখানে নেমে থামেলে চলে যাব। বাই, থ্যাংক ইউ। মোটামুটি নেমে গেলাম, আর এই হচ্ছে এই রোডে চলে এসেছে, আর এই হচ্ছে বাস। বালাজু রাউন্ড অ্যাবাউট হচ্ছে সামনে থেকে